মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো, যার তুলির আঁচড়ে ফুটে উঠত জীবনের যন্ত্রণা আর সংগ্রামের গল্প। মৃত্যুর কয়েক দশক পরেও তিনি যেন আজও অমলিন। সম্প্রতি গ্রিসের এথেন্সে শুরু হয়েছে ফ্রিদাকে নিয়ে এক বিশেষ ডিজিটাল প্রদর্শনী, যেখানে ক্যানভাস ছেড়ে ফ্রিদা ধরা দিয়েছেন ভার্চুয়াল রিয়েলিটির মায়াবী জগতে। একদিকে তীব্র যন্ত্রণা, অন্যদিকে জীবনের প্রতি অগাধ ভালোবাসা, এই দুয়ের অদ্ভুত এক মেলবন্ধনের নাম ফ্রিদা কাহলো। গ্রিসের এথেন্সে আয়োজিত এক প্রদর্শনীতে দর্শকরা যেন শিল্পী ফ্রিদার সেই যন্ত্রণাময় অথচ রঙিন জগতের ভেতরেই পা রাখলেন। প্রথাগত গ্যালারির ধারণা ভেঙে এখানে ব্যবহার করা হয়েছে ইমার্সিভ টেকনোলজি। বিশাল হলের চারপাশের দেয়ালে জীবন্ত হয়ে উঠেছে ফ্রিদার আঁকা সব ছবি আর তার জীবনের নানা অধ্যায়। ক্যানভাসের ফ্রেম ভেঙে ছবিগুলো যেন দর্শকদের সাথে কথা বলতে চায়। এটি একেবারেই নতুন এক প্রচেষ্টা। পুরো আয়োজনটি সাজানো হয়েছে ডিজিটাল এলিমেন্ট দিয়ে, যাতে মানুষ ফ্রিদাকে শুধু দেখতে নয়, অনুভব করতে পারে। আমার মনে হয় যে কোনো যুগের যে কোনো নারী ফ্রিদার জীবনের শক্তির সাথে নিজেকে মেলাতে পারবেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 1925 সালের সেই ভয়াবহ বাস দুর্ঘটনা, যা ফ্রিদার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। প্রদর্শনীতে 3D প্রজেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেই বিষাদময় মুহূর্তগুলো। শুধু ছবিই নয়, এক্সিবিশন সাজানো হয়েছে তার ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাক আর সংস্কৃতির ছোঁয়ায়। দর্শকরা বলছেন ফ্রিদার ভেতরের সেই দহন যেন তাদেরও ছুঁয়ে যাচ্ছে। সারা জীবন তিনি যে কষ্টের ভেতর দিয়ে গেছেন আর সেটা যেভাবে শিল্পী রূপান্তর করেছেন তা আমাদের মনে গভীর রেখাপাত করে। এই প্রদর্শনীর মাধ্যমে সেই অনুভূতিগুলো খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখানে যেমন আছে ভার্চুয়াল রিয়েলিটি, তেমনি আছে ইন্টারেক্টিভ স্পেস, যেখানে দর্শকরা নিজেরাই মেতে ওঠেন ছবি আঁকার আনন্দে। 1954 সালে পৃথিবীর মায়া কাটালেও এই আধুনিক আয়োজনে ফ্রিদা যেন আবারও ফিরে এসেছেন একবিংশ শতাব্দীর এথেন্সে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।